আজ রাতটা কেমন যেন অদ্ভুত লাগছে। এই সময়ে আবার কে এলো? বাইরে তো কেউ নেই, কিন্তু এই কালো বাক্সটা কোথা থেকে এলো? কি হয়েছে? এত রাতে বাইরে কেন দাঁড়িয়ে আছেন? এই বাক্সটা একটু আগে দরজার সামনে পড়েছিল। কে রেখে গেছে? সেটাই তো বুঝতে পারছি না। বাক্সটার গায়ে এই চিহ্নটা দেখুন। এটা তো রাজ পরিবারের প্রতীক মনে হচ্ছে। হ্যাঁ, আর এটাই আমাকে চিন্তায় ফেলছে। ভেতরে একটা চিঠি আছে। রক্তমহল প্রাসাদের রানী ফিরে এসেছে। রক্তমহল? সেই অভিশপ্ত প্রাসাদ। মধ্যরাতে তার কান্না শোনা যায়। এটা কি কোনো ফাঁদ? জানি না, যদি সাহস থাকে তবে এসো। ঘরটা হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল কেন? আমারও অদ্ভুত লাগছে। আমাকে মুক্তি দাও। কে বললো এটা? তুমি শুনলে? হ্যাঁ। শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? রক্তমহলের রহস্য আবার জেগে উঠেছে। রক্তমহলে আসলে কি হয়েছিল? রক্তমহলে আসলে কি হয়েছিল? 300 বছর আগে সেখানে রানী চন্দ্রপ্রভা থাকতেন। তারপর? এক রাতে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। কেউ তাকে খুঁজে পায়নি? না, তাহলে সবাই মনে করে তিনি মারা গেছেন? শুধু মারা যাননি, তার আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায় বলে অনেকে বিশ্বাস করে। আপনি কি চান আমরা সেখানে যাই? হ্যাঁ। তাহলে আমরা কাল সকালেই রওনা দেব। এই রহস্যের শেষ না দেখে ফিরব না। সাবধানে যেও। আমার মনে হচ্ছে রক্তমহলে শুধু রানীর আত্মাই নেই। তাহলে আর কি আছে? সেই উত্তর তোমাদের প্রাসাদে গিয়েই খুঁজে বের করতে হবে। জায়গাটা কত নির্জন, বাইরে থেকে দেখেই ভয় লাগছে। ভয় পেলে গোয়েন্দাগিরি হবে কিভাবে? আমি ভয় পাইনি। এই বাড়িটা বাইরে থেকে খুব পুরনো দেখায়, কিন্তু বাড়ির ভেতরটা দেখে তেমন পুরনো বলে মনে হয় না। তার মানে এখানে কেউ আসে, অথবা কিছু আসে। মজা করো না। শব্দটা শুনলে? হ্যাঁ। ওদিকে দেখ, ওই বাক্সটা এখানেও আছে। খুলে দেখো। ভেতরে একটা সোনালি চাবি আর একটা কাগজ। এখানে লেখা আছে, যে সত্য জানতে চায় সে গোপন কক্ষ খুঁজে নিক। গোপন কক্ষ? কে হাসলো? কে ওখানে? তোমরা কি সত্যি রহস্যের জন্য প্রস্তুত? সামনে এসো। গোপন কক্ষ খুঁজে পেলেই দেখা হবে। দেখো, ওইদিকে দরজা আছে। তাহলে ওগুলোর মধ্যে একটা গোপন কক্ষের রাস্তা আছে। আমরা কি ভেতরে যাব? অবশ্যই। সাবধান, একবার ঢুকলে আর ফিরে আসা সহজ হবে না। অর্ণব, আমার মনে হচ্ছে বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে চল, রহস্যের পরের দরজা খুলে ফেলি। ভেতরে কত অন্ধকার। আমার পেছনেই থাকো। এই জায়গাটা দেখে মনে হচ্ছে বহু বছর কেউ এখানে আসেনি। শুনলে? কে? কেউ যেন চিৎকার করছে। ফিরে যাও। অর্ণব, তুমি শুনলে? কেন এসেছো? ও আমাদের দিকে আসছে। দৌড়াও। পথটা কোথায়? আমি দেখতে পাচ্ছি না। তোমরা পালাতে পারবে না। আরে, এখানে একটা লোহার দরজা। দরজার উপরে কিছু লেখা আছে। যে সত্য জানবে সে অভিশাপ জাগিয়ে তুলবে। এর মানে কি? পরে ভাবা যাবে। দরজাটা খুলো। খুলবে না। কে বলল? অর্ণব, আমার ভালো লাগছে না। কিন্তু এই বাক্সেই হয়তো সব রহস্যের উত্তর আছে। আমরা এটা খুলব। যদি খুলে ফেলো তবে সে জেগে উঠবে। অর্ণব,
বাক্সটা খুলে ফেলবো? হ্যাঁ, এই বাক্সেই হয়তো রানীর রহস্য লুকিয়ে আছে। ভেতরে একটা মুকুট, এটা নিশ্চয়ই রানীর মুকুট। আর এখানে একটা পুরনো চাবি আছে। চাবিটার সঙ্গে একটা কাগজও আছে। কি লেখা? সত্য জানতে চাইলে নিচের কারাগারে এসো। আমাকে মুক্ত করো। আবার সেই কণ্ঠ। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। ফিরে যাও। কে ওখানে? সত্য জেনে তোমাদের লাভ হবে না। আমি কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু কেউ আমাদের দেখছে। কফিনের ভেতরে একজন মহিলা, রানী চন্দ্রপ্রভা। অবশেষে তোমরা এসেছো। আপনি কি সত্যিই রানী? হ্যাঁ, কিন্তু আমি মৃত নই। আমাকে ৩০০ বছর আগে এক কালো জাদুকর অভিশাপ দিয়েছিল। তোমরা আমার বন্দিকে মুক্ত করতে পারবে না। তাহলে এই ছায়াটাই আসল শত্রু, আর রানীর রহস্যের পেছনেও এই ছিল। তুমি রানীকে কেন বন্দি করেছিলে? কারণ রানী আমার শক্তির পথে বাধা ছিল। তাই বলে তাকে ৩০০ বছর বন্দি করে রাখবে? এই প্রাসাদ আর এই রাজ্য আমার হওয়ার কথা ছিল। তুমি মিথ্যা বলছো। তাহলে আসল ঘটনা কি? এই জাদুকর রাজ্যের শক্তিশালী জাদুর পাথর চুরি করতে চেয়েছিল। আমি তাকে থামানোর চেষ্টা করেছিলাম, তাই সে আমাকে অভিশাপ দিয়ে এই কফিনে বন্দি করে রাখে। কিছু একটা করতে হবে। আমার মুকুট। সেই মুকুট তো আমরা পেয়েছি। অভিশাপ ভেঙে যাচ্ছে। না, এটা অসম্ভব। আমি আবার ফিরে আসব। তাহলে রক্তমহলের অভিশাপও শেষ, তোমরা পেরেছো। রহস্যের সমাধান হয়ে গেছে। আর রক্তমহলের অভিশাপও শেষ। আমি জানতাম তোমরাই পারবে। এবার বাড়ি ফেরা যাক। কিন্তু মনে রেখো, পৃথিবীতে এখনো অনেক রহস্য বাকি আছে। আর সেগুলো সমাধান করার জন্য তোমরা আছো।